একটু থেমে যান, আমি আপনাকে একটি প্রশ্ন করি। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনি এই দুনিয়াতেই চিরজীবন থেকে যাবেন, আপনার মৃত্যু আসবে না, আপনার মৃত্যু হবে না, আপনাকে মরতে হবে না? আপনি কি গ্যারান্টি দিতে পারবেন? আপনি লিখে দিতে পারবেন? না, আপনি পারবেন না। কেন পারবেন না জানেন আপনি? আমি এই দুনিয়াতে চিরজীবন থাকবো না, চাইলেও থাকতে পারবো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল মাজিদের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে জান আছে, তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সে আগে হোক কিংবা পরে হোক, কিন্তু আপনাকে একদিন মরতে হবে। তাহলে পরে এখন প্রশ্ন হলো, আপনি এই দুনিয়াকে এত ভালোবেসে ফেলেছেন কেন? জানেন আপনি আমি এই দুনিয়াতে চিরজীবন থাকবো না, তার সত্ত্বেও কেন আপনি এই দুনিয়া করছেন? বিরাদার মুসলমান, আপনি একটু চিন্তা করে দেখুন তো, মরে গেলে পরে আপনার অবস্থা কি হবে? এই যে আপনি টাকা পয়সা জায়গা জমিয়ে রাখছেন, এগুলো আপনার সঙ্গে কিছুই যাবে না। আপনি চোখে দেখতেও পেয়েও আপনি অন্ধ। কেন বলছি আমি এই কথা? আপনি দেখতে পাচ্ছেন আপনার পাশের বাড়ি হোক, পাড়া প্রতিবেশী হোক, কতজন আপনার চোখের সামনে দিয়ে সে মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হয়ে সে দুনিয়া থেকে চলে গেল। সে কি কিছু নিয়ে গেছে বাড়ি থেকে? টাকা পয়সা জায়গা জমি গাড়ি বাড়ি কিছুই নিয়ে যায়নি। তার জন্যই বলছি, আপনি চোখ থাকতে অন্ধ, আপনি দেখতে পাচ্ছেন এগুলো আমার সঙ্গে কিছু যাবে না, তাও কেন এই দুনিয়া করছেন? ব্রাদার মুসলমান, আমি একটি কথা বলতে চাই, এই দুনিয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আখিরাতের জন্য কিছু করতে হবে, যেন সেই আখিরাতে আপনি পার হতে পারেন। এই দুনিয়া সব ভুলে যাবে, সব থেকে যাবে। আপনি মারা গেলে পরে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সব আপনাকে ভুলে যাবে, কিছুদিন মনে রাখবে। তার জন্য বলি, ব্রাদার মুসলমান, আপনি এই দুনিয়ার সঙ্গে সঙ্গে আখিরাতের জন্য কিছু করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমান ভাই ও বোনেদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।